হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। এই বর্ষাতে তোমরা বর্ষাতে খুবই এনজয় করছো, তাই না? আমিও একটুখানি এনজয় তোমাদের সাথে করিয়ে নিলাম। এখন বর্ষার মরশুমে খুবই বেশি বেশি পাওয়া যায় ইলিশ। আর এই ইলিশ মাছ দিয়ে যে যার মতো উৎসব কিন্তু মানিয়ে নেয়। তো আমিও আজকে ইলিশ মাছের বিভিন্ন পদ ট্রাই করলাম বাড়িতে। তো ইলিশ মাছের আমি একটা খুব জনপ্রিয় পপুলার বাংলাদেশি রান্না তোমাদেরকে আমি দেখাবো। এটা কিভাবে কি করে আমি করি, তোমরা হয়তো করেছো, বাট আমি কিভাবে করি সেটা দেখাবো। তোমরা একেবারে দেখে বুঝতে পেরে গেছো যে রেসিপিটার নাম কি হতে চলেছে, আর অবশ্য থাম্বনেল তো দেখেইছো। এটা হচ্ছে ইলিশ মাছের লেজ। তো ইলিশ মাছের লেজ ভর্তা আমরা সবাই শুনেছি। তো আমার খুব ইচ্ছা গেল আমিও ইলিশ মাছের লেজ ভর্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে এসে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে। বাই দ্য ওয়ে, আমি আলপনা, তোমরা দেখছো আলপনা কিচেন। যারা নতুন অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো, ইলিশ মাছটা আমি ভালো করে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়েছি এবং দেখো কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হতেই কিন্তু এই মাছের লেজটা, ইলিশ মাছের লেজটা ভালো করে এপিট ওপিট কিন্তু লাল করে ফ্রাই করে নেব। এই দেখো, তোমরা ইলিশ মাছ কারা কারা পছন্দ করো না? বাঙালি হয়ে ইলিশ মাছ খাও না, এটা তো হতেই পারে না। আর ইলিশ মাছের প্রত্যেকটা পদই দারুণ লাগে, দারুণ লাগে। বেসিক্যালি এই সময়ে ইলিশের অরিজিনাল টেস্টটা পাওয়া যায়। অন্য সময় কিন্তু ইলিশের এতটা টেস্ট হয় না। এইভাবে এই সময় তোমরা যদি যে কোনো ইলিশের পদে রান্না করো না কেন, দারুণ লাগবে। তো দেখো, ইলিশ মাছের লেজটা আমি কিন্তু ভালো করে লাল লাল করে ফ্রাই করে নিয়েছি, তোমরা দেখেছো। এর সাথে কয়েকটা শুকনো লঙ্কাও আমি কিন্তু তেলের মধ্যে ফ্রাই করে নিলাম। এবারে আমি দেখো একটা প্লেট নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি হালকা এরকম থেতো করে দেবো ইলিশ মাছের লেজটাকে। এইভাবে তোমরা হাতের সাহায্যে করতে পারো, বাট এটা গরম ছিল আর এটা আমি একটা নোড়ার সাহায্যে এভাবে খুব সহজেই কিন্তু থেতো হয়ে গেছে মাছগুলো, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে বড় সিডারা কাঁটাটা, এটা কিন্তু আমি ফেলে দেবো। আর এই লেজটা, এটা পুরোটাই কিন্তু আমি ফেলে দেবো। এবারে কি করব, এই ইলিশ মাছের কাঁটাগুলো আমি এভাবে বেছে নেবো হাতের সাহায্যে। লেজে বুঝতেই পারছো, লেজে তো প্রচুর কাঁটা থাকে। তো এই কাঁটাগুলো ভালো করে আমি কিন্তু বেছে নেবো। এই দেখো, যতটা পেরেছি আমি কিন্তু কাঁটাগুলো সরিয়ে ফেলেছি, যদিও একটা দুটো হয়তো থেকে গেছে, তো এটাকেও আমি সরিয়ে দেবো। একেবারে দেখো হাতের সাহায্যে খুব সুন্দরভাবে ঝুরঝুরে করে নিয়েছি। এবারে ওই যে শুকনো লঙ্কাগুলো তেলে ফ্রাই করেছিলাম, সেগুলোর মধ্যে দিয়ে একটু সামান্য পরিমাণে নুন দিয়ে হাতের সাহায্যে ভালো করে এটাকে চটকিয়ে নেব। এর সঙ্গে একটু টেস্ট বাড়ানোর জন্য কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিলাম। তো এটাকে ওর সাথেই কিন্তু চটকিয়ে দেবো এইভাবে। তোমরা কারা কারা ইলিশ মাছের লেজ ভর্তা খেয়েছো কমেন্টে অবশ্যই জানিও, আর তোমাদের কেমন লেগেছে খেতে এটাও জানিও। তো এখানে দেখো, এখানে একটা পেঁয়াজ কুচোনো এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচোটা তোমরা তেলে ফ্রাই করেও নিতে পারো, বাট আমি এখানে কাঁচা দিয়েছি, কারণ কাঁচা দিলে আমার খুবই ভালো লাগে ফ্রাইয়ের থেকেও। তো কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং তেলে পোড়া শুকনো লঙ্কা দিয়ে ভালো করে চটকে নিয়েছি। এবারে আরও একটু টেস্ট বাড়ানোর জন্য এখানে অ্যাড করব একটু ইলিশ মাছের তেল, সেটাকে এর সঙ্গে আরো অ্যাড করে দেবো। তো সবগুলো এভাবে হাতের সাহায্যে চটকে নেব। দেখো, এই চটকাতে মানে এই চটকাতে কিন্তু একেবারে আমার জিভে তো জল চলে এসেছিল। ভাবছিলাম এটা চটকাতে মুখের মধ্যে ঢুকিয়েই নিই। তো একেবারে দেখো খুব সুন্দরভাবে চটকানো হয়ে গেছে। এই দেখো, তো পুরো পরিবারের জন্য আমার কিন্তু আজকে রেসিপি রেডি। এটা দিয়ে পুরো পরিবার আমরা সবাই খেয়ে নেবো। এর সঙ্গে গরম গরম ভাতের সাথে এটা ট্রাই করব না তা তো হয় না, অবশ্যই করব। এটা যারা ঝাল খেতে পছন্দ করে তারা আরও ঝাল ইউজ করতে পারে। আমার কাছে ধনেপাতা কুচি ছিল না, আমি এটা স্কিপ করে দিয়েছি। তোমরা ধনেপাতা কুচি থাকলে এর সঙ্গে অ্যাড করো। তো চলো, ভাতের সাথে খেতে এটা কেমন লাগে অবশ্যই কিন্তু ট্রাই করবো। চলো, তো দেখো গরম গরম ধোয়া ওটা ভাত নিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। হাতে করে একটু ঠান্ডা করে দিলাম এবং এই ইলিশ মাছের লেজ ভর্তা একেবারে আমি লাড্ডু বানিয়ে নিয়ে নিয়েছি ভাতের সাথে। তো এটা দিয়ে গরম ভাতে চটকে 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 খেতে খেতে যা লাগবে না, ওহো, এর যে অপূর্ব স্বাদ তোমরা জীবনে ভুলতে পারবে না। তো দেখো, ভিডিও